আচ্ছা, নমস্কার, আমি আছি রাজগোবিন্দপুর এলাকায়। তো এখানে একটি দুর্ঘটনা ঘটছে, যে দুর্ঘটনায় কিন্তু খুব মানে অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। যেহেতু 3 মাস আগে এই দুর্ঘটনাটি ঘটে, আজ পর্যন্ত তিনি সুস্থ হয়েছেন না। তো আজ 3 মাস হয়ে গেছে, তা এখনও তিনি বিছনায়, মানে একদম খাওয়া দাওয়ার থেকে সমস্ত কিন্তু বিছনায় আছেন। আমি যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে উনি খুব মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মিজোরামে। তো 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এই অ্যাক্সিডেন্টে যে জখম, এই জখমটা কিন্তু কমেনি। তারা 2-1 ডক্টরও দেখেছেন, কিন্তু ডক্টর দেখানোর পরেও কিন্তু আজকে দিন পর্যন্ত ভালোভাবে তিনি সুস্থ হয়েছেন না। একদম মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 জন বাচ্চা, একজন স্ত্রী, খুব নির্ভয় হয়ে কিন্তু তারা আছেন। আর যে লোক অ্যাক্সিডেন্ট হয়েছেন উনি কিন্তু এই ফ্যামিলিরই একজন উপার্জনকারী, আর কেউ নেই। উনি যদি বাজারে যান, মানে অটো চালান, তাহলে এই ঘরের খানি জুটে। কিন্তু আজ সেই ব্যক্তি 3 মাস হয়ে গেছে, মানে সমস্ত 3 মাস বিছনায় আছেন, উঠতেও পারছেন না, মানে বসতেও পারছেন না, সমস্ত মানে বিছনায়। তো দেখতে পাচ্ছেন আপনারা, মানে কিটা হয়েছে ঘটনা? গাড়ি স্পিডে লইছে, অ্যাক্সিডেন্ট হইছে। গাড়ি স্পিডে নিয়ে গর্দনা বাইন গেছে। আচ্ছা, গর্দনা বাইন গিয়ে গলা তো পারেশন হয়ে অল বডি সেন্স গেছে। আচ্ছা, জায়গা সপ্তাহ হরা খাবার নিদামানি সপ্তাহ সব কিছু। ডক্টরকে দেখাইছিলা নি? ডক্টর দেখাইছি, জিনিস দেখাইছি, আবার সাউথ সিটি আবার শিলচর হসপিটাল আবার এই গোবাটি তার আবার নানান না আরাম হইছে। আচ্ছা, আই 3 পর্যন্ত আবার বডি মারা হইছে। আচ্ছা, আর সব কিছু। তো এখন ডক্টরে কিটা কইছেন? এখন ডাক্তারে কইছেন এখন বাড়িতে লিয়া যাবি, কেন ভালো একটু বিরং হইব, আর কিছু হইছে আর কোন দিকে তারা আমরা দিলেছি সেটা। আচ্ছা, কোশ্চেন লিয়া তোমরা আর পার্টনারের কাছে লই যেতে লাগে। আচ্ছা, পার্সোনাল বেমার কতদিন হইছে, আবার শরীরে কোনো সেন্স নাই, আর বডি তখন ইয়া দাগ হয়ে গেছে, তারা দেখে ডরাই দিয়েছে, ভাইয়া হইছে গ্রিল লিয়া যা ভালো। আচ্ছা, তো এখন টাকার একটু প্রয়োজন। টাকা প্রয়োজনে আমরা লই আইছি। তো এখন আপনারা মানে একটু যদি কেউ সাহায্য করে আমরা তো বাত খাই। আচ্ছা, 3 মাস তো মানুষের ভিতরে যেটা তো রাত্রি খাই, আর ছোট 4টা বাচ্চা। আচ্ছা, মেয়ে 3টা আর একটা। আচ্ছা, তো ও দেখতে পাচ্ছেন আপনারা, একদম মানে শরীরটা একদম মানে সেন্সলেস, নিঃশব্দ। কিন্তু আজ 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত তিনি সুস্থ হয়েছেন না। অ্যাক্সিডেন্টটা হয়েছিল মানে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? আইজলের উপরে। একটু দেখাই না জখমটা, একটু দেখাই না। মানে কোমরের মধ্যে কি হইছে? কোমরের মধ্যে উনি কোমরের মধ্যে তলা শুইতে শুইতে গাড়া হইছে, গাড়া হয়ে ডাইরেক্ট হাড্ডি বের হইছে। মানে এটা ডাইরেক্ট হাড্ডি বের হয়ে গেছে, পরে হাড্ডি বের হইছে সব। আর ডাক্তার এখন আরো কিছু আর গাড়া গুড়া যেন তারও রাখছে ফেস খালি শুইতে। আচ্ছা, আচ্ছা, মানে গলার মধ্যেও কি হইছে? গলার মধ্যে তো ডাইরেক্ট আড় বাইন গেছে, বাইন্ডিয়া সাইডে অপারেশন করিয়া উনি একটা পাত লাগাইছেন। পাত লাগাই তারা শুনিনো বিভিন্ন মনে হয় সিরিসে নি আসেনি, আমরা বলা ফিরে জানি না, তা লাগি বাবা তো বুঝছি। তো সবাই একটু সাহায্য করুন। আর আপনারা স্ক্যানার আসেনি? স্ক্যানারটা একটু দেখাইয়া দেও না। স্ক্যানারটা একটু দেখাও দাও। ও দেখতে পাচ্ছেন, কিন্তু খুব মানে খারাপ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব মারাত্মকভাবে কিন্তু দুর্ঘটনাটি ঘটছে। যেহেতু আজ 3 মাস হয়ে গেছে, উনি সমস্ত 3 মাস কিন্তু বিছনায় আছেন, নেই নড়াচড়া করতে, খাওয়া দাওয়া করতে অনেক কষ্টর সম্মুখীন হতে হচ্ছে তাদের। ও দেখতে পাচ্ছেন যে স্ক্যানার, আপনারা যদি মানে একটু দিতে হয়, একটু সাহায্য করবেন, তো ওই স্ক্যানারে একটু সাহায্য